হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম মনোরঞ্জন বার্ড প্যারাডাইসে। আজকের ভিডিওতে শিখব কিভাবে বাড়িতে বদ্রি পাখির সফল ব্রিডিং করাবেন। যারা নতুন বদ্রি পালন করছেন বা ব্রিডিং শুরু করতে চান তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন, অনেকেই বলে এই ওষুধটা খাওয়ালে আপনার পাখি 100% ব্রিডিং করবে। ওটা কিন্তু কোনো কথাই নয়। তাহলে সব ব্রিডাররা ওই ওষুধটাই দিয়ে দিত আর কোনো পাখির দেখভাল, পাখির কেয়ার সব ছেড়েই দিত আর ব্রিডিং সম্পূর্ণ হয়ে যেত। ওসব কোনো কথা নয়। একটা পাখির সঠিকভাবে ব্রিডিং নিতে গেলে সম্পূর্ণ কেয়ার কিন্তু আপনাকেই নিতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। বদ্রি পাখি হলো ছোট এবং রঙিন টিয়া পাখি, যারা সহজেই বাড়িতে পালনযোগ্য। তাদের ব্রিডিং সফল করতে সঠিক যত্ন এবং পরিবেশ কিন্তু খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা ব্রিডিংয়ের জন্য প্রপার ডায়েট, পরিবেশ ও পাখিদের নির্বাচন এবং যত্নের বিষয়ে আলোচনা করব। চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। ব্রিডিং করাতে গেলে প্রথমে আপনাদের কিন্তু যে দিকটা খেয়াল রাখতে হবে সেটা হলো সঠিক পাখি নির্বাচন। বদ্রি পাখি মেল ও ফিমেল চেনা জরুরি। মেলের নাক সাধারণত নীল বা হালকা নীল, আর ফিমেলের নাক ব্রাউন বা হালকা হলুদ রঙের হয়। বাছাই করুন সুস্থ ও প্রায় 11 মাসের পাখিকে, কারণ বীর্য শক্তি সম্পন্ন এবং স্বাস্থ্যবান পাখি ব্রিডিংয়ে সফল হয়। পাখিদের মনোভাব এবং আচরণ ও বিচার করুন। শান্ত, সামাজিক ও সুস্থ পাখি বেছে নিন। এই গেল পাখি নির্বাচন। এবার আসি পাখির খাবারের তালিকায়। দেখুন, সঠিক ব্রিডিং পেতে গেলে কিন্তু আপনাদের এই খাবারের তালিকাটাই মেন কারণ হিসাবে ধরে রাখতে হবে। কারণ আপনি যেমন খাবার দেবেন, যেমন ডায়েট দেবেন, আপনার পাখি কিন্তু তেমন ব্রিডিং করবে। বদ্রিদের জন্য ভালো পুষ্টিকর ডায়েট দেওয়া খুবই কিন্তু জরুরি। তাদের খাবারে থাকবে প্রিমিয়াম ব্রিডিং সিড, যেমন নানা রকমের মিলেট এবং সানফ্লাওয়ার সিড ইত্যাদি। এগুলি যদি দিতে পারেন তাহলে আপনার পাখিদের পক্ষে খুবই ভালো হবে। তবে ঘাসের দানা কিন্তু সবসময় তাদের কেজে বা কলোনিতে থাকবেই থাকবে। আর থাকবে গম, ভুট্টা, চিড়ে, ছাতু, ডিম সিদ্ধ। এগুলো আপনারা যেভাবে পাখি পালন করেন, যা যা দিয়ে রেগুলার রুটিন ওয়াইজ সেগুলো কিন্তু আপনারা দেবেন। ক্যালসিয়ামের সোর্সে আপনারা দেবেন ক্যাটেল ফিশ বোন, ডিমের কুসুম সপ্তাহে অন্তত 2 থেকে 1 দিন দেবেন। তাজা ফল ও শাকসবজি দেবেন, যেমন গাজর, আপেল, পালং শাক, ধনিয়া পাতা, মেথি পাতা, থানকুনি পাতা, সজনে পাতা, কলমি শাক, এই সবগুলি দিতে পারেন। ভিটামিন ও খনিজের জন্য মিনারেল ব্লক কিন্তু অবশ্যই কেজ বা কলোনিতে রাখবেন। আর জল আপনারা কিন্তু পরিষ্কার দেবেন ও দিনে অন্তত একবার পরিষ্কার করবেন। এবার আসি কেজ বা কলোনি সেটআপে। বড় এবং আরামদায়ক কেজ বা কলোনি আপনারা বেছে নেবেন, যাতে পাখিদের পর্যাপ্ত স্পেস থাকে উড়ে বেড়ানোর জন্য। কেজ বা কলোনির মধ্যে পাখিগুলি যে জায়গায় বসে থাকে সেগুলি যেন উঁচুতে হয় এবং কাঠের লাঠি বা গাছের ডাল দেবেন। প্লাস্টিক বা কোনো ধাতুর যেন না হয়, কারণ প্লাস্টিক বা ধাতুর হলে যখন ওরা মেটিং করবে তখন ওদের পা স্লিপ করবে এবং মেটিং সম্পূর্ণ হবে না। এর ফলে ডিম ফুটে বাচ্চা বেরোনোর সম্ভাবনা কম থেকে যায়। মাটির হাঁড়ি বা বক্স সবসময় উঁচু জায়গায় রাখবেন, যেখানে পাখিরা নিরাপদ বোধ করে এবং বিঘ্ন না হয়। নিয়মিত কেজ, কলোনি এবং নেস্ট পরিষ্কার রাখুন, যাতে পাখিরা সুস্থ থাকে। এবার আসি ব্রিডিংয়ের সময় ও সঠিক যত্ন। এই পাখিদের কোনো সঠিক সময় হয় না ব্রিডিংয়ের জন্য, তবে গরমকালটা বিরত থেকে সারা বছরে এদের থেকে ব্রিডিং নেওয়া সম্ভব। সঠিক সময়ে এদের একসাথে রাখলে এদের পেয়ারিং শুরু হয়। মেল পাখি সাধারণত গান গেয়ে এবং খাবার দিয়ে ফিমেল পাখিকে আকর্ষণ করে, আর এটাই কিন্তু ব্রিডিং সাফল্যের প্রথম ধাপ। পাখিদের মুড খেয়াল রাখুন। তারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে ব্রিডিং হবে সহজে। বসন্তকালে ব্রিডিংয়ের সবচেয়ে ভালো সময়, তবে সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা থাকলে যে কোনো সময় ব্রিডিং সম্ভব। এবার মেন পয়েন্ট, যেটা আমরা সবাই আশা করে থাকি, যে আমার ঘরে বা আমার কেজে হোক, কলোনিতে হোক,
পাখি কখন ডিম বাচ্চা দেবে। ডিম পাড়া শুরু হলে মাটির হাঁড়ি বা বক্স শান্ত এবং পরিষ্কার রাখুন। দেখবেন পাখি হাঁড়ি বা বক্সে বসলে একটু হাঁড়ি বা বক্স একটু নাড়াচাড়া হয়ে ওঠে। লক্ষ্য রাখবেন যেন বেশি নাড়াচাড়া না হয়, তাহলে ডিম ভেঙে যেতে পারে। হালকা নড়লে কোনো ক্ষতি নেই। মেল ও ফিমেল পাখি দুজনেই কিন্তু ডিম ও বাচ্চার খেয়াল রাখে ও ছানাদের যত্ন দেয়। তখন আপনার উচিত ছানাদের নিয়মিত পর্যবেক্ষণ করা, অন্তত দিনে 2 বার, তার বেশি নয়। সাধারণ সমস্যা ও সমাধান: যদি পাখি নেস্টে ঢোকে না, তাহলে পরিবেশে নজর দিন। মেল ফিমেল পাখি বাচ্চাকে না খাওয়ালে আপনি কিন্তু নিজে হ্যান্ড ফিডিং করুন অন্তত কিছুদিন। ডিম না দেওয়ার সমস্যা হলে ডায়েট, ভিটামিন ও প্রোটিন বাড়ান। অতিরিক্ত ডিম পাড়ার জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আবশ্যক। পাখির কোনো অসুস্থতা থাকলে দ্রুত ভেটেরিনারির সাহায্য নিন। সফল হতে গেলে ধৈর্য ধরুন এবং প্রাকৃতিক পদ্ধতিতে ব্রিডিং করার চেষ্টা করুন। দেখুন আপনার ঘরেও কিন্তু একদিন আপনার পাখি ডিম বাচ্চা অবশ্যই করবে। ধৈর্য ধরুন ও সময় দিন। পাখির মুড ও স্বাস্থ্যের প্রতি পর্যবেক্ষণ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করি বদ্রি পাখির ব্রিডিংয়ে প্রয়োজনীয় সব তথ্য পেয়েছেন। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার প্রশ্ন লিখতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।